লজ্জা লাগা দরকার যে শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের পশ্চিমবেঙ্গলকে শুধু আমাদের হিন্দুদের জন্য রেখে গিয়েছিলেন। আজকে সেই রাজ্যে বসবাসকারী আমি একজন হিন্দু। আমি যদি আমার ফেসবুক প্রোফাইলে হনুমানজির ফটো পোস্ট করি, সেখানে আমাকে কিছু জিহাদি বাচ্চা গালাগাল করছে অকারণে, অথচ তাদের সঙ্গে আমার বিভেদ নেই, কোনো ঝগড়া নেই, কোনো অশান্তি নেই। তাই অন্ধভক্ত যারা হিন্দু রয়েছেন, অন্ধভক্ত যারা সেকুলারগিরি করেন, তাদের ক্ষেত্রে বলছি, দেখুন, আমার কথাগুলো শুনুন। আজকে আমার সঙ্গে ঘটছে, কালকে আপনার বাড়ির ছেলেমেয়ের সঙ্গে ঘটবে, এটা বাস্তব। আর আমি জানাতে চাই আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের, আমাদের দেশের মধ্যে প্রচুর এখনও ঘুষপেটিয়া রয়ে গেছে, যারা অনেক পুরনো, তারাই আজকে এই জিনিসগুলো করছে আমাদের সঙ্গে। তাই আমি বলবো, দেশের বাইরের শত্রু দেশ থেকে লড়ার থেকে আমার মনে হয় যারা দেশের মধ্যে থেকে গদ্দারি করছে, আগে তাদের ঘাট ধরে বাইরে বার করতে হবে। সে যেই হোক, যত বড় মোল্লার বাচ্চাই হোক, তাকে টেনে টেনে বার করতে হবে। যারা আমাদের বিরুদ্ধে কথা বলবে, তাকে টেনে টেনে বার করতে হবে। এটা করতেই হবে প্রতি সপ্তাহ, নাহলে এটা দিন দিন বেড়েই চলেছে, এদেরকে ছাড়া যাবে না। তাই বলছি, হিন্দুদের টাইম হয়ে গেছে, সবাই জাগো, জাগতে তোমাদের সবাইকে হবে, নাহলে সব শেষ হয়ে যাবে। আমরা তো ওদের আজকে বিশ্ব ইজতেমা হলো হুগলির বুকে, আমি একদিন হুগলির বাসিন্দা, সেখানকার কোনো লোক, কোনো হিন্দু ওখানে কোনো ইট ছুঁড়েছে, কোনো পাথর ছোড়েনি। তাহলে আমি সামান্য আমার ফেসবুক প্রোফাইলে, আমার স্টোরিতে আমি কি লাগাবো, আমি কার ফটো লাগাবো, আমি কি স্ট্যাটাস দেবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কোনো জিহাদি বাচ্চা ঠিক করে দেবে না যে আমার প্রোফাইলে কী তার পিক হবে। আমি হিন্দু হয়ে কি আমি একটা আল্লাহর ফটো দিয়ে পোস্ট করবো নাকি? ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, রাম রাম।